কুড়িগ্রামে প্রিপেড মিটার চালুর ৩ মাস না পেরোতেই ভোগান্তিতে পড়েছেন নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের গ্রাহকরা। গ্রাহক সুবিধা বাড়ানোর উদ্দেশ্যে প্রিপেড মিটার স্থাপন করা হলেও টাকা রিচার্জ করেও অনেক গ্রাহক বিদ্যুৎ পাচ্ছেন না। সার্ভার সমস্যার কারণে টাকা কেটে নেওয়ার পরও তা মিটারে যোগ হচ্ছে না। এদিকে নেসকো কর্তৃপক্ষ বলছে এটি একটি সাময়িক সমস্যা। রাজু মুস্তাফিজের তথ্য ছবিতে প্রতিবেদন। সোমবার দুপুরে কুড়িগ্রাম নেসকো অফিসে গিয়ে দেখা গেছে প্রিপেইড মিটার জনিত সমস্যা সমাধানের জন্য শত শত গ্রাহকের ভিড়। গ্রাহকরা জানান অ্যাপসের মাধ্যমে টাকা রিচার্জের পরেও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। সার্ভার সমস্যার কারণে টাকা কেটে নেওয়ার পরও তা মিটারে যোগ হচ্ছে না। সকাল 8টা থেকে আমার কারেন্ট নাই, আমরা মেসেজে টাকা ঢুকেছি, কোনো মেসেজ আসে নাই। কাল থেকে কারেন্ট পাচ্ছি না। তারা আরও জানান বিদ্যুৎ অফিসে অভিযোগ করেও কোনো সমাধান পাওয়া যাচ্ছে না। গতকাল কাজটি অভিযোগ জানাচ্ছি, ওরা দেখে বললো যে আপনি চলে যান, আপনার কিছুক্ষণের মধ্যে হয়তো তারপরে আসে নাই আজ অবধি। আমি পরে এখন আসলাম, এসে আবার জমা দিলাম। 4 তারিখে আমি টাকা ঢুকেছি, 4 তারিখ থেকে আমার মনে হয় কারেন্ট নেই। আমি পরশু কালকে আসছিলাম, তা আমার কয়ে সন্ধ্যার পর কারেন্ট আসছে, এখন আমি সন্ধ্যার মধ্যে দেখি কারেন্ট নেই। এদিকে বিদ্যুৎ অফিস স্টাফরা বলছেন কুড়িগ্রামে অ্যাপসের মাধ্যমে বিদ্যুৎ চালুর ব্যবস্থা এই প্রথম। সরকারি ছুটির কারণে সমস্যা হলেও দ্রুত সমাধান হবে। এটা আমরা সংশোধন করার চেষ্টা করতেছি। প্রায় গ্রাহকের 1100 গ্রাহকের মিটার বন্ধ হয়। একই কথা বলছেন নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই নেসকোর নির্বাহী প্রকৌশলী। জানান স্বল্প সময়ের মধ্যে গ্রাহকদের ভোগান্তি শেষ হবে। কারণ টাকা যেহেতু কারো এক পয়সাও কোনোভাবে এদিক ওদিক হওয়া যাবে না, তাদের যে নির্দিষ্ট টাকাটা আছে ওই টাকার অ্যামাউন্টটা আমরা স্পেশালি তখন এখানে আবার রিচার্জ করে দিচ্ছি। সদরের প্রায় 30,000 গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনা হয়েছে। এর মধ্যে 27,000 গ্রাহক পুরোপুরি অনলাইন সিস্টেমে থাকলেও বাকি 3,000 গ্রাহক এখনও অনলাইন অফলাইন সিস্টেমে রয়েছে। তাদের পুরোপুরি অনলাইন সিস্টেমে নেয়ার প্রক্রিয়া চলমান বলে জানায় নেসকো কর্তৃপক্ষ। তাজমিন নীর, 71।